কারো না কারো ঘরে হয়তো বয়স্ক দাদি কিংবা নানি, কারো শাশুড়ি মানে কেউ না কেউ হয়তো থাকে, তাদের জন্য এই চিন্তাধারা করে আমার কাছে এই অর্ডারটা এসেছিল, তাই শেয়ার করলাম। কারণ আমার কাছে মনে হয়েছিল এটা শেয়ার করলে কারো না কারো হয়তো খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম আপুরা, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে মহিলাদের জন্য একটা শার্টের মতো করে ফতুয়া এবং কুচি পেটিকুট। প্রথমেই আমি নর্মাল গজ কাপড় থেকে 30 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে, মানে কাস্টমারের লম্বা অনুযায়ী কাপড়টাকে 2 পার্ট করে 4 ভাঁজ করে এভাবে কেটে নিব। তারপরের যেই জোড়া অংশ আছে ওইটাও কেটে নিব। এটা হচ্ছে গিয়ে পেটিকুটের জন্য। পেটিকুটের বেল্টের জন্য আমি 3 ইঞ্চি চৌড়া করে আরও একটা বেল্ট কাটিং করব। আপাতত যতটুকু কাপড় আছে ততটুকুতে একটা বেল্ট কাটিং করব, আর যতটুকু 46 বডি যেহেতু ওই অনুযায়ী কিন্তু আমাকে বেল্টটা কাটিং করতে হবে একটু ঢিলে ঢালা হিসেবে। আপাতত একটা বেল্ট কাটিং করে রেখেছি, আরও কিন্তু লাগবে, এটা পরিবর্তন দেখা যাবে। এখন আমি 2 ভাঁজ করব। এক পার্টে 2 ভাঁজ করে একটা মার্জিন দিয়ে পুটলাইন নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি, আর মহলের জন্য নিচ্ছি 8 ইঞ্চি। পিছনের পার্টটা এমনিতেও আমি একটু বেশি করে নিচ্ছি, কারণ পিছনের পার্ট থেকে আরও 1 ইঞ্চি সামনের দিকে যেহেতু আমি কাঁধের দিকে জোড়া দিই, সেইমভাবে আর কীভাবে আমি শেপটা দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কোনো ধরনের শেপ না, শুধু বয়স্ক মহিলার সুবিধার জন্য ঢিলে ঢালা করে ফতুয়া শার্টের মতো করে, মানে সামন দিয়ে খোলা বুতাম এভাবে করে দিচ্ছি। গলা দিচ্ছি হচ্ছে লম্বা 6 ইঞ্চি, চৌড়া হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি। মহিলাটা একটু স্বাস্থ্যবান, তাই আমি চেষ্টা করছি কাপড় যতটুকু আছে সবটুকুই যেন দিয়ে ঢিলে ঢালে করে করা যায়। কারণ ঢিলা পোশাক না হলে তাদের জন্য কিন্তু আবার এটা পরা খুবই কষ্টকর, আর গরমে আরামদায়কের জন্যই যেহেতু মেকিং করছে তাই একটু ঢিলাঢালা করেই বানানোটা উচিত। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাঁধের দিকে বাড়তি রেখেছি, কারণ এটা যখন আমি পিছ থেকে সামনের দিকে জোড়া লাগিয়ে ফেলবো তখন কিন্তু খুব ইজিলি ফিটিং হয়ে যাবে, আর সামনের গলা পিছনের দিকে চলে যাবে না, এজন্য এই ট্রিক্সটা। এবার পরবর্তী কাপড়টাকে কিন্তু আমি কুলা অংশটা আমার দিকে রাখছি, আর এই যে আর্মহোলের সাইডের বেঁচে যাওয়া কাপড়টা আছে ওইটার উপর এভাবে করে 1 ইঞ্চি পরিমাণ আমি 2 পার্টে রেখেছি বুতাম এবং বুতাম গড়ের জন্য। আলাদা পট্টি ফিটিং করব না, তাই এখান থেকে আমি বাড়তি করে রেখে দিয়েছি। আর এটা দেখেন কাঁধের দিকে আমি 1 ইঞ্চি কম কাটছি, মানে যে মার্জিনটা প্রথমে দেওয়া ছিল ওইটা সামনের পার্টে কিন্তু কর্নারের দিকে নিচের দিকে একটু কাপড় কম হবে, ওইটা আমি পরবর্তীতে জোড়া দিয়ে দিব। আর কাপড়টা উল্টানোর পর দেখেন কিভাবে জোড়া দিচ্ছি। আর্মহোলের সাইডে সামনের পার্টে একটু জায়গা টুকরো ছিল না, ওইটা কিন্তু তালপাট কাটিংয়ের সময় একদম ঠিকঠাক হয়ে যাবে। পরবর্তীতে আমি এবার হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। অবশ্যই এক সাইডে কাপড় কম হবে, তাই ওইটার জন্য আমাকে কাপড় আলাদা করে জোড়া দিতে হবে। স্বাস্থ্যবান মানুষদের জন্য কিন্তু এগুলো হয় না নর্মাল কাপড় দিয়ে। আলাদা কাপড়টাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জোড়া লাগাচ্ছি। আর লম্বা হচ্ছে গিয়ে 10 ইঞ্চি, এর থেকে আমি আরও 2.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এটা হচ্ছে পেটিকুটের কোমরের বেল্টের যে কম কাপড়টা ছিল ওইটাও কাটিং করে ফেলছি। এবার পট্টি কাটিংয়ের জন্য কোনো কাপড়ই ছিল না, তাই আমি আমার থেকে একটা কাপড় দিয়ে পট্টিটা কাটিং করে নিচ্ছি। এখানে আর বক্রম দিব না, পেস্টিংও দিব না, কারণ কাপড়টা এমনিতেই মোটা চাইনিজ কাপড় ছিল, আর বয়স্ক মানুষের জন্য আমি মনে করেছি এটা না দিলেও যথেষ্ট। এবার বুতামের গড়ের পট্টির জন্য আমি এই বক্রমটা না পেস্টিংটা কেটে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ চৌড়া